নমস্কার সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের স্কোয়ারের প্রায় শেষের পথে আছি আমরা। স্কোয়ারে যতটুকু শিখেছি তার উপর প্র্যাকটিস করলে আপাতত এতটুকু প্র্যাকটিসের উপর আমাদের আনতেই হবে জিনিসগুলো যা করানো হয়েছে। আর আজকে যে টপিকটা হবে আমরা যে শিখলাম যে যদি কোনো সংখ্যার মধ্যে কম থাকে বা কোনো সংখ্যার মধ্যে বেশি থাকে সেটাকে কি করে সহজে বের করতে পারবো। আর যেখানে যে টপিকটা ক্লিক করবে যেমন সেম টাইম সেম, যেমন আমি একটা এরকম বর্গ দেখিয়েছি, এই প্রসেসে বর্গমূল বের করা, একটা এই প্রসেসে বর্গমূল বের করা। তো যখন প্র্যাকটিস করব দুটোই প্র্যাকটিস করব, এই না যে আমাকে এটাই শিখতে হবে আর এটা ছেড়ে দেবো, বা এটাই শিখবো এটা ছেড়ে দেবো। কখন কোনটা ক্লিক করবে, কখন কোনটা সহজে অ্যান্সার বের করে দেবে, এটা আমরা পরীক্ষার খাতায় ডিসাইড হবে ডাইরেক্ট, আমরা নিজেরা ডিসাইড করতে পারবো না। আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে কোনো সংখ্যা থাকবে। হ্যাঁ, আমি বললাম 16। এই 16-র মধ্যে এমন কোন সংখ্যা গুণ করব যেটা একটা পূর্ণবর্গ, এটা তো পূর্ণবর্গ সংখ্যাই 4-এর, বাট এরকম দেওয়া থাকলো সব থেকে ছোট কত সংখ্যা গুণ করলে একটা আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। এই টপিকটা হচ্ছে এটা নিয়ে আজকের। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা ফ্যাক্টর যদি বলি, কোন সংখ্যার ফ্যাক্টর বের করা, বললাম 8। 8-এর মধ্যে গুণজখণ্ড যেটাকে বলে বাংলা, ফ্যাক্টর কি কি আছে? তো আমি বলবো স্যার 1 আছে, 1 আছে না, 1-কে 8 দিয়ে গুণ করলে 8 পাবো। 2 আছে, 2-কে 4 দিয়ে গুণ করলে পাবো। 4-কে 2 দিয়ে গুণ করলে পাবো। আর 8 একটা নিজে ফ্যাক্টর, ঠিক আছে। আর যদি বলি নামতা, নামতা তো অসংখ্য হবে, 8-কে 8, 8 2 16, 3 8 24। নামতার টপিকটা আলাদা। ফ্যাক্টর যদি বলি, ফ্যাক্টর এই কয়টাই বেরোবে। আচ্ছা, যদি বলি আমি 24-এর ফ্যাক্টর বের করে দেখো, তাহলে একটা 1 হবে, একটা 2 হবে, মানে 12 2 24, একটা 3 হবে, 3 এটা 24 হয়। আর কি হবে? 4 হবে, 4 6 24 হয়। 5 হবে না, 6 হবে, হ্যাঁ 6 হবে, 4 6 24। আচ্ছা, 6 হবে তো 8 হবে, 3 এটা 24 হয়। এগুলো ফ্যাক্টর। আর 24 নিজে একজন আছে, 24ও ফ্যাক্টর একটা। এটা বোঝানোর এটাই কারণ যে যখন আমরা কোনো সংখ্যাকে স্কোয়ার করছি, স্কোয়ার মানে কি দুটো সেম বেসের, দুটো একই সংখ্যার গুণফল, দুটো একই সংখ্যার গুণফল। যদি বলি আমি এক্স প্লাস এক্স, তো কি যোগ হয়? যোগ হয় সবগুলো, কিছু নেই মানে 1 আছে, এর কিছু নেই মানে 1 আছে, তো আমি 2x লিখতে পারি। আর যখনই আমি এটাকে গুণ করে দিই, যখনই আমি গুণ করে দিই x ইন্টু এক্স, দেখো এক্স প্লাস এক্স মানে দুইজন মিলে লড়ছে, আর এক্স ইন্টু এক্স মানে মানে এক্স এর আত্মা এর মধ্যে চলে আসলো, এরকম একটা ব্যাপার। মানে একজনের বডিতে একজন ফিট হয়ে গেল। যখন ফিট হয় তখন কি হয়? তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, মানে ওর পাওয়ার ওর মধ্যে চলে আসলো। তো পাওয়ার যখন চলে আসে তখন পাওয়ার কি হবে? প্লাস হয়ে যাবে। তো এক্স স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক আছে। তার মানে স্কোয়ার এমন একটা জিনিস যে এর মধ্যে দুটো থাকে। এবার যখন এর ভূত তাড়াতে হয়, এর মধ্যে যে আত্মা আছে একটা, একজন মানুষ আছে, একজন আত্মা আছে, যখন আত্মাটা তাড়াতে হবে তখন একটা ঘরে বন্দি করে দেওয়া হয় এদেরকে, এই ঘরটাতে বন্দি করে দেওয়া হয় এক্স স্কোয়ারকে। তখন কি করি আমরা? আত্মাকে ভাগিয়ে দিই, মানে আত্মাকে এই ঘরের মধ্যে রেখে দিই, মানুষটাকে বাইরে নিয়ে আসি। তখন কি করি? তখন এক্স ইন্টু এক্সকে আলাদা করি, আর একটা এক্সকে বাইরে নিয়ে আসতে পারি। এবার জিনিসটা বুঝো ভালো করে, কি জিনিস? যদি ফ্যাক্টর বের করতে হয় বড় সংখ্যা, এটা তো আমরা সহজে দেখতে পাচ্ছি তাই বের করে দিলাম। তো বড় সংখ্যার যদি ফ্যাক্টর বের করতে হয় তাহলে আমি বলবো, ধরুন আমি 81 নিলাম। আচ্ছা, 81-র ফ্যাক্টর বের করবো, বা লসাগু নিলেও আমরা এই প্রসেসে করতাম। আচ্ছা, এটা কি 2 দিয়ে ভাগ যাবে? না স্যার, ভাগ যাবে না। কেন? লাস্টে 1 আছে, বিজোড় আছে, তাহলে কত দিয়ে ভাগ দেওয়া যায়? 3 দিয়ে দেখি। 3 দুগুণী 6, 2 বাজবে এদিকে, যা 3 7 21। আচ্ছা, আর যাবে? হ্যাঁ যাবে। 3 দিয়ে, হ্যাঁ স্যার, 3 নং 27। এবার একে যদি 3 দিয়ে দিই, দুটো 3 বেরোবে, তাই না? একে যদি 3 দিয়ে দিই তাহলে আরেকটা 3 বেরোবে। তাহলে এটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার বলবো? পারফেক্ট স্কোয়ার নাম্বারে আমার কি পাওয়ার কি
2 থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে তো পাওয়ার 4 আছে না, 3 এর পাওয়ার কি 4 আছে না, ধরে নিলাম এটা একজন আছে, বাকি 3টা কি আত্মা আছে, যখন অ্যাড হবে 3 এর পাওয়ার কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো এটাকে স্কোয়ার বানানো যাবে, হ্যাঁ বানানো যাবে। কিভাবে, আমি এটা তো লিখতেই পারি না, 3 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার কি হয়, 9 হয়, 9 ইন্টু 9 লিখতে পারি, বা 9 এর স্কোয়ার লিখতে পারি, সাধারণ জিনিস, এমন কিছু নেই এর মধ্যে। এটা কি, এটা আমি বের করলাম যে হ্যাঁ এটা 9 এর স্কোয়ার আছে, মানে 9 এর যদি আমি বর্গ করি তখন এই সংখ্যাটা পাবো। যদি বলি 84 ফ্যাক্টর বের করতে, 2 দিয়ে ভাগ দিলাম কত হবে, 42। আচ্ছা 2 দিয়ে ভাগ দিলাম কত হবে, 21। এবার 2 দিয়ে যাবে না, স্যার যাবে না, তখন 3 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 7। ঠিক আছে, এবার কি আসলো, স্যার 2 এর পাওয়ার কিন্তু আমি স্কোয়ারে পেলাম, 2 ইন্টু 2 গুণ করলে কি পাবো, 2 এর স্কোয়ার পাবো। আচ্ছা, এখানে কি থাকলো, 3 থাকলো, আর এখানে কি থাকলো, 7 থাকলো। এবার আমি তোমাকে বললাম যে এটা তো 84 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, কেন, কারণ 3 এর পাওয়ারও 2 নেই, 7 এর পাওয়ারও 2 নেই। আমি যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার পূর্ণবর্গ সংখ্যা এটাকে তৈরি করতে হয়, তাহলে এর মধ্যে কত গুণ করা যাবে। তো তুমি সিধা বলবা, স্যার 3 তো সিঙ্গেল আছে, একে মিঙ্গেল করতে হবে, এর মধ্যে আত্মা ঢুকিয়ে দিন আর একটা 3 নিয়ে, 7 একা আছে, 7কে আর একটা ঢুকিয়ে দিন, তাহলে কি হয়ে যাবে, 2 এর স্কোয়ার তো আছেই, 3 ইন্টু 3 3 এর স্কোয়ার পেয়ে যাবো, আর স্যার এখানে 7 ইন্টু 7 7 এর স্কোয়ারও পেয়ে যাবো। আর যদি এটা জেলখানায় বন্দি করি, তাহলে একজন একজন করে বের করে নিতে পারবো, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ স্যার পূর্ণবর্গ সংখ্যা। যদি গুণ করি, এমনি গুণ করে দেখতে পারি আমরা, 3 3 9, আর 7 7 কত হয়, 49। ঠিক আছে, যদি এখানে 50 থাকতো, 4 50 200 হতো, 4 কমিয়ে দিলে 196, আর ইন্টু 9, 6 নং 54, 4 হাতে থাকলো 5, 9 নং 81, 81 আর 5 কত হয়, 81 5 86, 6 হাতে থাকলো 8, 9 8 17। এটা একটা কি স্কোয়ার নাম্বার, পূর্ণবর্গ সংখ্যা একটা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আর এটাকে যদি বের করতে হয়, জাস্ট রিভিশনের জন্য করাচ্ছি, এটা 17 64 আছে, কার কার লাস্টে হচ্ছে 4 আসে, একটা হচ্ছে 2, একটা 8। আচ্ছা দুটো সংখ্যা কেটে দিলাম, কত সংখ্যা নেব, 4 নেব, 4 4-এর থেকে বড় আছে বর্গের থেকে, ঠিক আছে, 4 5 কত হয়, 20 হয়, 20 থেকে ছোট না বড়, স্যার ছোট আছে, তার ছোটটা অ্যান্সার 42 অ্যান্সার হবে। যাই হোক এটা রিভিশনের জন্য, বাট আমরা মেইন ফোকাস হচ্ছে আজকে থাকবে ফ্যাক্টরে, যে ফ্যাক্টর আমরা কিভাবে করছি, ঠিক আছে, এটাই। দেখো বলছে 180 এর সঙ্গে সব থেকে ছোট কত সংখ্যা গুণ করব, সব থেকে ছোট কেন বলেছে ছোট, আরে আমি তো অন্য কোনো সংখ্যা মানে বড় সংখ্যাও গুণ করে নিয়ে আসতে পারি পূর্ণবর্গ সংখ্যা আমার ইচ্ছা মতো, হয়তো দেখা হলো অপশন নাম্বার 3 ঠিক ধরলাম আমি, এর মধ্যে আমি কি করলাম, এমন 300 নিলাম গুণ করার জন্য, নিতেই পারি। তো সেই জন্য আমাকে ফলো রাখতে হবে, কোয়েশ্চেনটা কি বলছে, সব থেকে ছোট ছোট নিতে বলেছে, দেখা গেলো অপশন দুটো ঠিক বেরোলো, একটা বড় একটা ছোট, তো আমাকে ছোটটা দেখতে হবে। সব থেকে ছোট কত সংখ্যা গুণ করব, গুণফল কি বেরোবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। যে প্রসেস দেখাবো প্রথমে ওই প্রসেসেই প্র্যাকটিস করব, কন্টিনিউ। কিরকম, যে 180 আছে, 180 এটা পূর্ণবর্গ সংখ্যা হোক বা না হোক ওটা আমার দেখে লাভ নেই, মেন কথা কি টপিক, যে আমাকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে বলেছে, কোনো একটা সংখ্যা গুণ করে সেটা ছোট হতে হবে, ঠিক আছে। তার ফ্যাক্টর দেখে নেব, এর মধ্যে যেগুলো জোড়া আছে জোড়াগুলোকে আলাদা করে দেবো, মানে আমার দুটো দুটো সংখ্যা একই লাগবে, সেটা স্কোয়ারে চলে যাবে, বাকি যে সংখ্যাটা পড়ে থাকবে ওকে আমাকে বানাতে হবে জোড়া গুণ করে। কিরকম, দেখ যদি ফ্যাক্টর বের করি, তো 2 দিয়ে করবো কত হবে, 90। আচ্ছা 2 দিয়ে যাবে, হ্যাঁ স্যার যাবে, 2 দিয়ে করলে 8 দুগুণী, সরি 4 দুগুণী 8, 4 দুগুণী 8, একের দিকে চলে যাবে 5 দুগুণী, যদি অসুবিধা হয় তো একদম নর্মালভাবে করবো। আচ্ছা 2 দেওয়া যাবে না স্যার, বিজোড় সংখ্যা আছে লাস্টে, তাহলে কি করব স্যার, তাহলে 3 দিয়ে বা 5 দিয়ে দেখি, 3 দিয়ে নিলে 15, আচ্ছা যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে নিলে 5,
দেখো জিনিসটা, দুটো সমান সংখ্যা পেয়ে মানে একই বেস সংখ্যা পেয়েছি। হ্যাঁ, এই যে দুইজন আছে, এই দুইজন আছে, এ কি এ একা আছে। অপশনে কাউকে দেখতে পাচ্ছি যাকে দিয়ে গুণ করবো আর এর সেম বেস আছে? হ্যাঁ স্যার আছে। কে আছে? ডি নম্বর অপশনে আছে। তার মানে এটাকে আমি 2 × 2 2 এর স্কোয়ার লিখতে পারবো? হ্যাঁ স্যার লিখতে পারবো। 3 × 3 3 এর স্কোয়ার লিখতে পারবো? হ্যাঁ স্যার লিখতে পারবো। কিন্তু 5 সিঙ্গেল ছিল, তো আমাকে অপশনে দিয়ে দিচ্ছে কোন সংখ্যা নেব, তো 5কে নেব। 5কে যদি আমি এখানে গুণ করি তাহলে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করবে। এটা 180 × 5 গুণ করলে পাবো কত? 900। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটা তো করবোই প্র্যাকটিস। আরেকভাবে যদি ভাবতে হয় আমাদের, দেখো যদি ডিজিট সাম লাগাই এর মধ্যে কি পাবো? 9 পাবো। 9কে আমি 0 বলতে পারবো। আর 0-র সাথে যে কোনো এখানে গুণ করি, যে কোনো সংখ্যা যদি গুণ করি ওটা কি আসবে? 0 আসবে। যে কোনো সংখ্যা যদি নিই 0 আসবে। তো ডিজিট সাম এখানে অ্যালাউ হবে না। ডিজিট সাম যদি আমি ইউজ করি তাহলে এখানে অ্যালাউ হবে না। কেন? 3 যদি নিই, আমি যদি 0 না রেখে 9 রাখি, আরে বাবা যদি 9 রাখি এখানে 3 দিয়ে করি, 3 9 27 হবে না, 27 হবে। আর একে যোগ করলে কি 9 তো পাবো, বা 0ই তো বলবো একে। আর যদি 7 দিয়ে গুণ করি একই জিনিস হবে। 7 9 কত হয়? 7 9 63। তো এটা যোগ করলে কি 9 তো আসবে না? মোট কথা 9ই তো মাল্টিপল ঢুকে যাচ্ছে না এর মধ্যে। তো কি করা যায়? তো আরেকটা জিনিস করা যায় এর মধ্যে, যে 180 লাস্ট দুটো ডিজিট আমরা বলতে পারবো? হ্যাঁ স্যার। যদি 4 গুণ করি, দেখো 4 আরামসে বুঝবো। এটা আমরা বুঝে গেছি, আমরা বের করা শিখে গেছি। কিন্তু যদি এইভাবে দেখতে হয়, 4 0 0 পুরো গুণ করতে হবে না, আমি জাস্ট দুটো ডিজিট লাগবে, একটা আর এখানে একটা লাগবে। আচ্ছা 4 8 কত হয়? 32-এর 2। কোনো পূর্ণবর্গ সংখ্যা লাস্টে 20 হয় না স্যার? হয় না। তো এটা কাটা চলে যাবে। 3 দিয়ে যদি করি, 3 0 0 3 8 24-এর 4 হয় না স্যার? হয় না। যদি কেউ প্রপার স্টুডেন্ট হিসাবে ভাবে তাহলে এখানে না ডাইরেক্ট বলে দেবে এটা কোনোটাই হবে না। কেন? একটাই 0 পাবো আমি মাল্টিপল করলে। 7-এর সাথে যদি 8-এর সাথে 7 গুণ করি, 8-এর সাথে 3 গুণ করি, 8-এর সাথে 4 গুণ করি, লাস্টে আমার কোনো না কোনো ডিজিট আসবে, 0 আসবে না। একমাত্র 5 8 40 হচ্ছে 0 দেয়। তো 7 দিয়ে গুণ করলে 7 8 56 হবে। এই যে 7 0 0 7 দিয়ে গুণ করলে, আর 7 8 কত হয়? 56 56 6। তো এটাও হবে না। আর 5 দিয়ে যদি গুণ করি, 5 দিয়ে গুণ করলে প্রথমে 5 0 0 পাবো, আর 5 8 কি হবে? 40 হবে। 5 8 40-এর 0। তো কোন স্কোয়ার নাম্বারের লাস্টে ডবল 0 হয়? হ্যাঁ স্যার হয়। 100-তে হয়, তাই না? 10,000-এ হয়, 400-তে হয়, 900-তে হয়, যেটা আমরা বের করলাম। তো এখান থেকে এইভাবেও লজিকটা লাগাতে পারবো। দেখো কোয়েশ্চেন একই, শুধু একটু হেরফের করবে, বাট টপিক একই। 60-এর সঙ্গে কত গুণ করব? সব থেকে ছোট কত গুণ করব? সব থেকে ছোট কত গুণ করব? ছোট 5 দেখছি, কি আবার 5 গুণ করে ইয়ে বললো না যে এটা ইয়ে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এখানে 15 হতে পারে, 22 হতে পারে, 5 হতে পারে, 25 হতে পারে। তো জানি আমরা কি বেসিক নিয়ম, এটা আমরা ছোটবেলায় শিখেছি এক টাইমে, যে 60-কে ফ্যাক্টরাইজেশন করবো কিরকম। এই যে 2 দিয়ে ভাগ দিলাম 30 আসলো, আবার 2 দিয়ে ভাগ দিলাম কত আসবে? 15। আচ্ছা 3 দিয়ে ভাগ দিলে কত আসবে? 3 দিয়ে ভাগ দিলে 5 আসবে। তো এই তো হলো কাহিনী চলে গেলো। কি এ স্কোয়ারে আছে? হ্যাঁ স্যার 2 এর স্কোয়ারে আছে। এটা 3 আছে না স্যার? 3 নেই। ঠিক আছে, নেই তো ঠিক আছে। 5 আছে না? নেই। এবার তুমি ঠান্ডা মাথায় ভাবো যে কত দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব যে একেও স্কোয়ারে পেয়ে যাব আর একেও স্কোয়ারে পেয়ে যাব, পূর্ণ মানে বর্গ সংখ্যা পেয়ে যাব। তো স্যার অপশনে আছে হচ্ছে 25। 25-এর ফ্যাক্টর কি হয় স্যার? 5 আর 5। 3 তো নেই এর মধ্যে, কারণ 3-এর স্কোয়ার লাগবে আমার। 3-এর আত্মা খুঁজি, কার মধ্যে আত্মাটা লুকিয়ে আছে? এর মধ্যে আছে। হ্যাঁ স্যার 3 × 5 আছে, আর এখানেও 3 × 5 আছে। তো আমি একে 3 আর 5 দিয়ে গুণ করবো। তো 3 আর 3 হয়ে গেল 3-এর স্কোয়ার, 5 আর 5 5-এর স্কোয়ার, আর এখানে কি 2-এর স্কোয়ার। এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। কেউ যদি এরকম গুণ করে দেয়, ডাইরেক্ট গুণ করেও পেয়ে যাবে। 3 5 15 হয়,
3 আর 5 পড়েছিল, 3 পড়েছিল আর 5 পড়েছিল, 3 5 15 হয়, আর 15 দরকার আমার, 15 সাথে 15 গুণ করব তবে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। সাধারণ জিনিস, কোনো হেডেক নেওয়ার দরকার নেই। এবার যদি কেউ অন্যভাবে ভাবতে চায়, কারণ বড় সংখ্যাও থাকবে, তো অন্যভাবে ভাবার জন্য ডিজিট সাম যদি করে দেখি, এখানে ডিজিট সাম হবে, কারণ কি এর মধ্যে 9 নেই, মানে 0 আসছে না। তো ডিজিট যদি এখানে যদি আমার অঙ্কের যোগফলগুলো বলি, 6 আর 0 6 হয়। আর এখানে ডিজিট সাম কি আসবে স্যার? এখানে যদি করি ডিজিট সাম করলে 7 আসবে, এর আসবে 6, এ তো 5 আছেই, আর এর আসবে কত? 4। দেখো তো 6 আর কি মাল্টিপল করতে বলছে না? হ্যাঁ স্যার, মাঝখানে গুণ চিহ্ন। কাকে গুণ করবো? 7কে গুণ করে দেখি। 6 7 কত হয় স্যার? 42। আর 42কে যোগ করলে কত পাবো? 6 পাবো। তো 6 কোনো ডিজিট সামে আসে না স্যার। কি থাকতে হবে? 0 বা 9, 1 থাকতে হবে, 4 থাকতে হবে, নয়তো 7 থাকতে হবে। ডিজিটাল সামের ক্ষেত্রে 0 বা 9, 1 4 7 থাকতে হবে, তবে আমার ম্যাচ করবে। কিন্তু এখানে আসলো কত? 6, তাহলে কাটা। 15 যেটা আমার অ্যান্সার বেরিয়েছে, অ্যান্সার দিয়ে দেখি। 15 মধ্যে কি আছে স্যার? 6 আছে। 15 মধ্যে কি আছে? 6 আছে। 6 6 কত হয়? 36। আর 36কে যোগ করলে 9 পাবো। 9কে আমি 0 বলতে পারবো, যেটা আমার ম্যাচ করছে। তাহলে এই অপশনটা ঠিক আছে। সি নাম্বার দেখি। সি নাম্বারে কি আছে? 5 আছে। 5 6 কত হয়? 30 হয়। আর 30কে যোগ করলে কত পাবো স্যার? 30কে যোগ করলে 3 পাবো। 30কে যোগ করলে 3 পাবো। আর 22-এর মধ্যে কি আছে স্যার? 4 আছে ডিজিট সাম, তো 4 দিয়ে যোগ করে দেখি, 4 দিয়ে গুণ করে দেখি। 4 6 24, আর 24কে যোগ করলে 6। এর মধ্যে আছে কোনোটা 6? না স্যার নেই, তাহলে এটাও কাটা। আরেকটা প্রসেস দেখি কি করে বের করা যায়। দেখো আমরা সব রকম ভাবে ভাববো, চিন্তা করবো, তাহলে কি আমাদের রিভিশনটা ভালো হবে আগের ভিডিওতে যেগুলো করেছি। 60 আছে, ঠিক আছে। লাস্টের কি আমার 2 ডিজিট লাগবে, কি আসতে হবে? 7 দিয়ে যদি গুণ করি 0 পাবো, আর 6 7 কত হয়? 42-এর 2 20 হয়। কোনো মানে 1 থেকে 24-এর মধ্যে কোনো সংখ্যা এমন আছে যার বর্গ করার পর লাস্টে 20 আসে? না স্যার, আসে না, তাই গিয়েও। 15-তে আসি। আচ্ছা, 15কে গুণ করতে হবে। যদি 15 দিয়ে গুণ করি, 15 0 0 থাকবে, 6 15 কত হয়? 90, 90-এর কত হয়? 0। তো দুটো 0 আসবে? হ্যাঁ স্যার আসবে। যেমন হচ্ছে 10-এর বর্গ, 1 থেকে 24-এর মধ্যে 10 আছে, 10-এর বর্গ করলে 120 আছে, 20 বর্গ করলে 400, দুটো 0 লাস্টে পাবো। 5কে করে যদি দেখি, 5 0 0 পাবো, আর 5 6 30, এখানেও ফেসে যেতে পারি। কেন? 5 6 30-এর 0 আসবে, হাতে 3 থাকবে, তখন কিন্তু আমি ফেসে যাবো। তো সেই জন্য যেটাতে ফেসে যাচ্ছে ওটা, ওই টপিক বাদ, ডিজিট সাম দেখবো, ডিজিট সাম যদি টপিক বাদ, লাস্টে এটাতে চলে আসবো। দেখো 147কে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে কি করে? সব থেকে ছোট সংখ্যা গুণ করে। চলো 147কে নিই। মেন্টস আসবে? কত দিয়ে আসবে? 2 দিয়ে আসবে? না স্যার, যাবে না। 3 দিয়ে দেখি। দেখেন স্যার, 3 4 12, 2 চলে যাবে, ঠিক আছে। 3 9 27, 49, 7 7 49 হয়। আত্মা ঢুকাই দিলাম। হ্যাঁ স্যার, কি হয়ে যাবে? 7-এর স্কোয়ার হয়ে যাবে। ইন্টু কে বাঁচলো? 3 বাঁচলো, সিঙ্গেল। 3 সিঙ্গেল। কাকে নিতে হবে তাহলে স্যার? একটা 3 নিতে হবে। অপশন নাম্বার সি। কত মজা, সাধারণ অঙ্ক স্যার। 3 নম্বর অপশন ঠিক আছে। আচ্ছা, কত আছে? 47। তো ধরুন 4 দিয়ে গুণ করে দেখলাম। কি বললাম? 1 থেকে, একটু ভালো মতো বুঝবো, কিন্তু আমি বারবার বলছি এই জিনিসগুলো রিভিশন করানোর জন্য, বারবার বলছি 1 থেকে 24-এর মধ্যে যতগুলো স্কোয়ার করা আছে নাম্বারগুলো, যেমন 1-এর স্কোয়ার কত হয়? 1 হয়, মানে 01 বলতে পারি। 2-এর স্কোয়ার কত হয়? 4 হয়। 10-এর স্কোয়ার কত হয়? 100 হয়। 9-এর স্কোয়ার কত হয়? 81 হয়। 16-এর স্কোয়ার কত হয়? 256 হয়। 1 থেকে 25 অব্দি মুখস্থ রাখলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা লাস্টের দুটো কি মিল ম্যাচ করছে কিনা আমরা বুঝতে পারবো। কে 1 থেকে 24 অব্দি কিরকম? দেখো, যদি বলি আমি 16-এর স্কোয়ার 256,
যদি কোনো সংখ্যার মধ্যে লাস্টে 56 থাকে আমি ওটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, মানে ডিসাইড করতে পারবো যে হ্যাঁ 56 ম্যাচ করছে, হয়তো হতে পারে, তারপর আমরা চেক করবো অন্য প্রসেসে। আচ্ছা, যদি 4 দিয়ে গুণ করে দেখতে হয়, 4 সাথে কত হবে 28-এর 8, হাতে থাকবে 2, 4 4-এ 16, 16 2 কত হবে 18। কোনো পূর্ণবর্গ সংখ্যার মধ্যে আছে 88, 1-এর বর্গে, 2-এর বর্গে, 3-এর বর্গে, 16-এর বর্গে, 11-এর বর্গ করলে, বা 24-এর বর্গ করছি, বা 23-এর বর্গ করছি, লাস্টে কি দুটো ডিজিট, লাস্টে দুটো সংখ্যা সরি অঙ্ক পাবো, সেটা কি 88 থাকবে না? স্যার থাকবে না। তাহলে এটা সম্পূর্ণ। 7 দিয়ে গুণ করে দেখলে 7 7-এ 49, 49-এর 9, হাতে থাকবে 4, 4 7-এ 28, 28 4 কত হয় 32, 32-এর 2, 7 7 49 9 4, হ্যাঁ 28। তো 29 আছে, হ্যাঁ স্যার 23-এর বর্গে আছে, তাহলে এটা হতে পারে, হতে পারে, বাট হবে কিনা জানি না এখনো, হতে পারে। 3-এর যদি করে দেখি, 3 7-এ 21-এর 1, আর হচ্ছে হাতে থাকবে 2, 3 4-এ 12, 12 2 14, 4 41, কারোর মধ্যে আছে? হ্যাঁ স্যার আছে, 21-এর বর্গে আসে, 21-এর বর্গ যদি করি 441 আসবে, আর 41 ম্যাচ করছে লাস্টের দুটো ডিজিট, তো এটাও হতে পারে। যখন 8-এর ক্ষেত্রে যাব, 7 8-এ 56, 6 হাতে থাকবে 5, 4 8-এ 32, 32 5 কত হয় 37, 76 আসে, আসছে কারোর মধ্যে? হ্যাঁ স্যার 576 হয়, কার বর্গে? স্যার 24-এর বর্গেই পাই এখন 576। তো এখানে তো আমি ফেসে গেলাম না? হ্যাঁ স্যার ফেসে গেলেন, খুব খারাপভাবে ফেসে গেলেন, কারণ 3টা অপশন আমার ঠিক দিকে যাচ্ছে এইভাবে। তাহলে এখন কি করব? তখন ডিজিট সাম ইউজ করব। কেন করাচ্ছি এটা? কোশ্চেন থাকতে পারে না যে আমি এইভাবে যখন বের করছি তাহলে ওইভাবে কেন করব? আরে বাবা, সংখ্যা অনেক বড় থাকবে, সংখ্যা অনেক বড় থাকবে, তখন আমাকে এইভাবে চেক করে নিতে হবে তাড়াতাড়ি, ফটাফট হবে। এটা বোঝাচ্ছি বলে টাইম লাগছে, আমরা পরীক্ষার খাতায় এক্সামে তাড়াতাড়ি করবো সেকেন্ডের মধ্যে। যেমন আমাকে যদি ডিজিট সাম করতে হয়, এখানে কত পাবো? যে 7 4 11 2 12, 12কে যোগ করলে কত পাবো? 3, 5 7 12 3 যোগ করলে, এর করার দরকার নেই, সিঙ্গেলে আছে। যদি 7 গুণ আছে না, গুণ করতে হবে, ঠিক আছে। 3 4-এ কত হয় 12, 12কে যোগ করলে 3, কারোর মধ্যে হয় না? স্যার হয় না। ডিজিট সামের ক্ষেত্রে 0 বা 9, আর কি বলতে হবে আমার আগে বলতে হবে, 0 বা 9 বা 1 বা 4 বা কি 7। আচ্ছা, যদি 7 দিয়ে গুণ করে দেখি, আচ্ছা 7 দিয়ে গুণ করে দেখি, 3 7-এ 21, 21কে যোগ করলে আবার 3 চলে আসবে। আচ্ছা 3কে গুণ করে দেখলে, স্যার 3কে গুণ করলে 3 3-এ 9, 9কে আমি 0 বলতে পারবো, এটা ম্যাচ করছে, তো এটা হতে পারে, এটা হতে পারে। এইদিকে তো এটা কাটা গেল, এটাও কাটা গেল, এটা হতে পারে। 8কে যদি দেখি, স্যার 3 8-এ 24, 3 8-এ 24, আর 24কে যোগ করলে কি পাবো? 6 পাবো। 6 কি হবে? কারোর মধ্যে আছে না? স্যার নেই, তাহলে এটাও কাটা। দেখো ডিজিটিতে বেড়ে গেল। আমরা সব প্রসেসে ট্রাই করব আর প্র্যাকটিস করবো কন্টিনিউ। দেখো বলছে 21,600 এর মধ্যে কত সংখ্যা ছোট? গুণ করব, গুণ করব, গুণ করব, যে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 2 1 6 0 0, যেভাবে ইচ্ছা ভাগ দেবে, আমি যেভাবে ইচ্ছা দেখাচ্ছি। 2 1 6 0 0, কেউ যদি ভাবে 2 দিয়ে করবো, 2 দিয়েও দিতে পারো, কোনো ব্যাপার না। 2 কে 2, 2 যাবে না, তারপর কি নেব? সরি, 2 কে 2 হলো 0 আসবে, আর হচ্ছে 8 দুগুণী 16, সরি 8 দুগুণী 16, হ্যাঁ করলাম, হ্যাঁ ঠিক আছে, 8 দুগুণী 16, আর কি আছে? দুটো 0 আছে, ঠিক আছে। আর যদি নিতে হয় 2 দিয়ে, 2 স্যার 2 দিয়ে অনেকবার যাবে, দেখো 2 গেল না, 5 দুগুণী 10, 4 0 0। আবার যদি 2 দিয়ে নিতে হয়, স্যার 2 দিয়ে নেবেন, 2 মানে 2 দুগুণী 4 হয়, 1 বাঁচবে, 7 দুগুণী 14 0 0। এরকম যেভাবে ভাগ দিতে পারো, তাও দেখিয়ে দিচ্ছে না হয়। 3 দিয়ে নিলাম, মনে করো 3 3-এ 9 900, 3 দিয়ে নিলাম, 3 3-এ 9 300, 3 দিয়ে নিলাম কত আসবে? 100, 10 দিয়ে নিলাম, সরি 10 দেখা যাচ্ছে, 10 ডাইরেক্ট, 10 দিয়ে নিলে 10 আসবে। তো জিনিসটা আসলো কয়টা আসলো? স্যার এটা হচ্ছে একটা জোড়া হলো, ঠিক আছে।
এটা একটা জোড়া হলো, ঠিক আছে। তাহলে 2 এর স্কোয়ার পেলাম একটা, হ্যাঁ স্যার পেলাম। এখানে দেখো ভালো করে একটা 2 কিন্তু আছে এখানে, আমি নিই নি যেটাকে। আর এটা কি, এটা একটা স্কোয়ার হলো, 3 এর স্কোয়ার, ঠিক আছে হলো। ইন্টু কে থাকলো, 3 সিঙ্গেলে থাকলো, এখানে এই যে 2 সিঙ্গেলে থাকলো, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে 10, 10 এর স্কোয়ার, কারণ কি 10 আর 10 দুটো পেয়েছি আমি, 10 আর 10 দুটো পেয়েছি, 10 স্কোয়ার লিখলাম। তো কাকে স্কোয়ার বানাতে হবে স্যার, 3 আর 2 আছে, তো 3 আর 2 গুণ করলে কত পাবো, 6 পাবো। তো 6 কে 6 দিয়ে গুণ করলে কি হবে স্যার, 6 এর স্কোয়ার চলে আসবে। তো অপশন কোনটা ঠিক আছে স্যার, এই নম্বর অপশন। এবার যদি অন্যভাবে দেখি ভাগ দেওয়া, কিভাবে, কেউ যদি চায় যে না আমি 100কে আলাদা করে দিই, 216কে আলাদা করি, কিরকম, যে ধরে নাও, বা এরকম না করে, আলাদা না করে যদি আমি ডাইরেক্টও লিখি কোনো অসুবিধা নেই। এখানে কি আছে, 10 এর মাল্টিপল আছে, হ্যাঁ স্যার আছে। যদি 10 দিয়ে ভাগ দিই, এটাকে 10 দিয়ে, 10 নিলাম, 10 দিয়ে ভাগ দিলে কি একটা শূন্য কেটে যাবে, হ্যাঁ স্যার। আবার 10 দিয়ে যাবে, হ্যাঁ স্যার যাবে। আরেকবার যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 216, ঠিক আছে। এবার কি করা যায় স্যার, লাস্ট 6 দিয়ে যাবে নাকি দেখি, 3 6 18, 216 হচ্ছে 6 মাল্টিপল হয়, ঠিক আছে। 3 6 18, হাতে হলো 3, 6 6 36, আবার 6 দিয়ে যদি নিই স্যার, 6 6 36। এটা কখন আসবে এই ক্যালকুলেশনটা, যখন আমরা কন্টিনিউ প্র্যাকটিস রাখবো তখন আসবে। কেউ যদি ভাবে যে 8 দিয়ে দেবো, হ্যাঁ স্যার 8 দিয়েও দেওয়া যাবে। দেখো এটা তো চলে আসলো, আমি ফ্যাক্টর করে দেখাচ্ছি, একটু ধৈর্য রাখবে। 10 10 তো স্কোয়ার পেয়ে গেলাম, 6 6 স্কোয়ার পেয়ে গেলাম, একে যদি বানাতে হয় একে আরেকটা 6 গুণ করতে হবে, যে ডাইরেক্ট অ্যান্সার চলে আসলো। আর এটাকে যদি আমি 8 দিয়ে করি, 8 দিয়ে যেভাবে ইচ্ছা ফ্যাক্টর বের করবা, যেভাবে ইচ্ছা তোমার যা মন চায়, যেটাতে ভাগ যাওয়া নিয়ে কথা, মোট কথা। যদি কেউ ভাবে যে 10 দিয়ে তো দিলাম, 10 আসলো, 10 দিয়ে দিলাম 216, 8 দিয়ে দেবো আবার, যদি 8 দিয়ে দিই, 8 দিয়ে দিই 3, তাহলে 8 দুগুণি 16, 8 দুগুণি কত হবে 16, 5 বাজবে 7 8 56, ঠিক আছে। তবে 3 দিয়ে গেল, ঠিক আছে, 3 নং 27। তো 9 কে আমি 3 এর স্কোয়ার লিখতে পারবো, হ্যাঁ স্যার লিখতে পারবো। কে বাঁচলো, 3 বেঁচে গেল সিঙ্গেলে, এই যে 3 বেঁচে গেল সিঙ্গেলে। এখানে আছে 8, 8 এর মধ্যে কয়টা 2 আছে, 2 গুণন 2 গুণন 2 কত হয়, 8 হয়। তো দুটো 2 আমি নিয়ে আসতে পারবো স্কোয়ারে, হ্যাঁ স্যার দুটো 2, 2 এর স্কোয়ার, আর ইন্টু সিঙ্গেল 2 কে রেখে দিলাম। এবার 10 10 দুবার বেড়েছে, তো 10 এর স্কোয়ার লিখে দিলাম। তো কে বাঁচলো স্যার, 3 আর 2 বাঁচলো, একে গুণ করলে কত হয় 6, তাহলে কত দিয়ে গুণ করতে হবে স্যার, স্কোয়ার বানানোর জন্য 6 দিয়ে গুণ করতে হবে, এটাই আমার আছে। তারপরে ডিজিট সাম যা আছে করে দেখবো, আর বাকি তোমার যদি না হয় লাস্টের 1 থেকে 24-এর মধ্যে যে দুটো করে ডিজিট, ওটা ম্যাচ করার চেষ্টা করব। তো সব রকমভাবে দেখবো যে কোনটা অপশন আমার বেটার দিচ্ছে বা তাড়াতাড়ি বের করতে পারছি। অন্যান্য সংখ্যাও নিয়েও ট্রাই করব নিজের থেকে, কারণ অনেক কোয়েশ্চেন তো একবারে করানো সম্ভব না, জাস্ট প্রসেসটা দেখানো কোয়েশ্চেনের মাধ্যমে। এরকম কোয়েশ্চেন আসলে যেন আমরা পারি, তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এই প্রসেসে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।